আজকে তোমাদের কাঠুরিয়ার দুই কন্যা আর জলপরীর গল্প শোনাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সবাই। বাবা বাবা, আমি আজকে তোমার সাথে বনে কাঠ কাটতে যাব। না মা, তোকে জঙ্গলে যেতে হবে না, আমি একাই কাঠ কেটে নিয়ে চলে আসবো। তুই বাড়িতেই থাক তোর মায়ের সঙ্গে, বুঝলি? দেখো না মা, বাবা আমাকে জঙ্গলে নিয়ে যাবে না বলছে। না না মা, তুমি আমার সাথে বাড়িতে থাকো, তোমার বাবার সাথে জঙ্গলে যেতে হবে না। ওই গো, তুমি কখন জঙ্গলে যাবে কাঠ কাটতে? তাড়াতাড়ি যাও, খাবার দিয়ে দিয়েছিলাম সাথে, সময় করে খেয়ে নেবে। এই বলে রামু জঙ্গলে চলে গেল। তুমি একা একা বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি জঙ্গলে হারিয়ে গিয়েছি, আমার কিছুই মনে নেই। আমার বাড়ি কোথায়, আমি কে, আমার কিছুই মনে নেই। ঠিক আছে, তুমি আমার সাথে আমার বাড়ি চলো। তোমার মতো আমারও একটা ছোট্ট মেয়ে আছে। ওই গো গিন্নি, দেখো আমি কাকে নিয়ে এসেছি। এ আবার কে? একে কেন তুমি বাড়িতে নিয়ে এসেছো? একে জঙ্গল থেকে নিয়ে এসেছি, এর কিছুই মনে নেই। এ আজ থেকে আমাদের বাড়িতে আমাদের সাথে থাকবে। মেয়ে দুটো খেয়াল রাখবে গিন্নি, আমি চললাম জঙ্গলে কাঠ কাটতে। হ্যাঁ হ্যাঁ, যাও সাবধানে, কিচ্ছু চিন্তা করতে হবে না তোমাকে, আমি সবার খেয়াল রাখবো। আমরা নিজেরাই খেতে পাই না, আবার কোথা থেকে একটা মেয়েকে নিয়ে আসছে। এই সুযোগেই আমি বাড়ির সব কাজ করিয়ে নেব। এই মেয়ে, যা, জামা কাপড়গুলো ধুয়ে এনে মিলে দে। যা যা, তাড়াতাড়ি যা, বাড়ির কাজ শুরু করে দে। কিন্তু মা, আমি তো কাজ করতে পারি না, আমি তো ছোট। পারি না বললে হবে না, চুপচাপ গিয়ে ধুয়ে আন জামা কাপড়গুলো, কাজ কর। মা, তুমি কোথায়? আমাকে দিয়ে অনেক কাজ করায়, আমার ভালো লাগে না আর এখানে থাকতে। এই নদী পাড়ে এলেই আমার ভালো লাগে, হয়তো আর আমার ভালো লাগে না। এই বলে মালা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল নদী ধারে। কি মজা, কি মজা, একটা মেয়ে পেয়েছি, একে আমি আজকে খাবো। তখনই নদীর পাড় থেকে এক জলপরি উঠে এলো। জলপরীকে দেখেই ভূতটা পালিয়ে গেল। জলপরি মালার সব জামা কাপড় ম্যাজিক করে সঙ্গে সঙ্গে ধুয়ে দিল। মালা উঠে দেখলো যে তার সব জামা কাপড় ধোয়া হয়ে গিয়েছে। মালা কিছু বুঝতে পারলো না যে তার জামা কাপড় ধুয়ে দিল কে। তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে আবার অনেক কাজ করতে হবে, নয়তো মা আবার বকবে। এতক্ষণ কোথায় ছিলি তুই? এই তোর বাড়ি আসার সময় হলো?
যা তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আয় রোদে। তারপর আমাদের জন্য খাবার নিয়ে আয়, প্রচুর খিদে লেগেছে আমাদের। ইস, ছি ছি, তুই এইরকম খাবার বানিয়ে নিয়ে এসেছিস আমাদের জন্য? থক থক। মা, আমি তো রান্না করতে জানি না ঠিক মতো। মা, তুমি কোথায়? আমার যেন ভালো লাগে না। আমাকে সারাদিন রাত শুধু কাজ করায় আর প্রচুর বকে। আমার আর ভালো লাগে না। মা, তুমি কোথায়? আমাকে তোমার সাথে নিয়ে গেলে না কেন? আমাকে একা রেখে চলে গেল কেন? সঙ্গে সঙ্গে সেই জলপুরি এসে বলল, কি হয়েছে মা মালা, তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এই তো আমি এসে গেছি, তোমার মা। তুমি আমার মা? সত্যি তুমি আমার মা? হ্যাঁ সত্যি, তোমার যখনই কষ্ট হবে তুমি এই নদীর পাড়ে চলে আসবে, বুঝেছো? ঠিক আছে মা, চলে আসবো। আমার এই নদীর পাড়ে আসতে খুব ভালো লাগে। বুড়িমা, এখন চলি কেমন? নয়তো মা প্রচুর বকবে। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কোথায় ছিলি এতক্ষণ রে? বাড়িতে এত কাজ পড়ে আছে, এতক্ষণে তোর আসার সময় হলো। যা, বাজার থেকে তাড়াতাড়ি সবজি কিনে আন, রান্না করতে হবে। পরিমা, ও পরিমা, আমি না বাজার করতে যাব, তুমি কি আমাকে নিয়ে যাবে? বাজারে সবজি কিনতে হবে, অনেক রান্না করতে হবে তার জন্য। হ্যাঁ চলো, নিয়ে যাবো তোমাকে, অনেক দূর নিয়ে যাবো। পরিমা, এত সুন্দর জায়গা আমি কখনো আগে দেখিনি। খুব সুন্দর, খুব ভালো লাগছে আমার। বাড়িতে ফিরে মালা তার মা ওর বোনের জন্য রান্না করলো, আর সেদিকে তার বাবা কাঠ বিক্রি করে যেটুকু টাকা পেল নিয়ে বাড়ি এলো। বাবা, বাবা, জানো তুমি তো বাড়িতে ছিলে না। মা মালা দিদিকে দিয়ে বাড়ির সব কাজ করায় এবং বাজারেও পাঠিয়েছিল, রান্না করিয়েছে, অনেক কাজ করিয়েছে মালা দিদিকে দিয়ে। কি গো, তুমি মালাকে দিয়ে কাজ করিয়েছো? তোমার লজ্জা হয় না? তুমি ওইটুকুন ছোট মেয়েকে দিয়ে কাজ করিয়েছো? ছি ছি। আমার অনেক ভুল হয়ে গেছে, মালা ক্ষমা করে দিবে আমাকে।